ভারতের টেলিকম মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে। এর আওতায় সব নতুন স্মার্টফোনে সরকার পরিচালিত সাইবার সিকিউরিটি অ্যাপ প্রি ইনস্টল করতে হবে। এই নির্দেশনা ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীদের সম্মতি না নেওয়ার মতো বিষয়ে উদ্বেগ তৈরি করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওই নির্দেশনা জারি করা হয়। সঞ্চার সাথী নামের অ্যাপটি সব নতুন ডিভাইসে 90 দিনের মধ্যে ইনস্টল করতে হবে। ব্যবহারকারীর সেটি আনইনস্টল বা মুছে ফেলার সুযোগ থাকবে না। পুরনো মডেলের ফোনগুলোতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই অ্যাপটি ইনস্টলের পুশ নোটিফিকেশন পাঠানো হবে। স্মার্টফোন ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বের অন্যতম বড় বাজার। টেলিকম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় 1.2 বিলিয়ন। সাইবার প্রতারণার ক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহার রোধ ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপটি জরুরি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই নির্দেশনা ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা ও সম্মতি নেওয়ার প্রয়োজনীয়তা কমাবে। ডিজিটাল নীতি বিশেষজ্ঞ ও টেক সাইট মিডিয়া নামার প্রতিষ্ঠাতা নিখিল পহুয়া বলেছেন, এটি শুরুমাত্র সরকারের পরীক্ষামূলক পদক্ষেপ। যদি কোনো সরকারি অ্যাপ জোর করে ডিভাইসে প্রি ইনস্টল করা হয়, তাহলে ভবিষ্যতে নজরদারির মতো অ্যাপ পুশ করা ঠেকাবে কে? সরকারি তথ্য অনুযায়ী সঞ্চার সাথী অ্যাপটি চালু হয় গত জানুয়ারিতে। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ব্লক ও ট্র্যাক করতে এই অ্যাপটি কাজ করে। এছাড়া জালিয়াতির আশ্রয় নেওয়ার সংযোগ শনাক্ত ও বন্ধের সুবিধাও রয়েছে। চালু হওয়ার পর থেকে এটি 50 লাখেরও বেশি ডাউনলোড হয়েছে। অ্যাপটির সাহায্যে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া 7 লাখের বেশি মোবাইল ফোন। নিখিল পহুয়া বলেছেন, মূল উদ্বেগের জায়গা হলো অ্যাপটির কার্যকারিতা ভবিষ্যতে সম্প্রসারিত হতে পারে, যা কর্তৃপক্ষকে ডিভাইসের অবস্থা পর্যবেক্ষণ করা আরও ক্ষমতা দেবে। ফোন মানুষের ব্যক্তিগত জিনিস, যা ইচ্ছা এখানে রাখা যায়, কিন্তু সরকার সেই সুযোগ বন্ধ করতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।